কোঠা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশ চলাকালীন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর মধ্যে কিছু স্লোগান শুনে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা রাগান্বিত হয়। এ সময় পরিস্থিতি থমথমে হয়ে ওঠে এবং মারামারির আশঙ্কা বাড়ে। তখন অতিরিক্ত পুলিশ এবং বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সর্বশেষে কোঠা বিরোধীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে যা বলেন শাহজাদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি চান সবসময় ক্যাম্পাস শান্তিমুক্ত থাক, আমাদের ছেলেপেলেরা কলম হাতে নিক, অস্ত্র ফেলে দিক। সেই অবস্থা বিরাজ করছে প্রত্যেকটা ক্যাম্পাসে। এই ক্যাম্পাসকে উত্তক্ত করার জন্য তারা কোঠা আন্দোলনের নামে একটি আন্দোলন, যে আন্দোলনে করতে গিয়ে তারা আমাদের অস্তিত্বের উপর আঘাত করেছে। আমাদের পূর্বপুরুষদেরকে রাজাকার বলেছে, তারা রাজাকারের সন্তান বলেছে। তারা যদি রাজাকারী হবে তাহলে ক্যাম্পাসে থাকতে পারবে না, কারণ কোন রাজাকারের সন্তান এই বাংলাদেশে তাদের আশ্রয় হবে না। কারণ ক্যাম্পাসটা আমাদের, এই রক্ত দিয়ে আমার বাপ দাদা 14 পুরুষ, আমার বাবা, তারা এই বাংলার এই রক্ত ঢেলে দিয়ে এই পতাকা, লাল সবুজের পতাকা এনেছে। তাদেরকে কোঠা দেওয়া হয়েছে, তারা পাবে না, কে পাবে? আমার নেত্রী যেটা বলছে, কোঠা পেলে তারা পাবে। পৃথিবীর অনেক দেশে আছে, প্রত্যেকটা দেশ যে দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা দেশে এই যারা এই সার্বভৌমত্বের জন্য আত্মত্যাগ করেছে, তারা প্রত্যেকে তাদের বংশধর এই সুযোগ সুবিধাটা পেয়েছে। আমার জাতির পিতা সে সময় এই মুক্তিযোদ্ধা যারা এই যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে, তাদেরকে কিন্তু কোঠা দিয়ে গেছে আমার জাতির পিতা। আজকে তারা তো তারা অন্য কোঠার কথা বলে না, তারা কোন কোঠার কথা বলে? তারা বলতেছে মুক্তিযোদ্ধার কথা। এই জায়গাটা আমাদেরকে একটা প্রশ্ন, তোমরা অন্য কোনো কোঠার কথা বলো না, তোমরা কেন বারবার এই স্বাধীনতা, তোমরা স্বাধীনতার কথা বলো, তোমরা কোঠার কথা বলো, সেই কোঠার কথা, এই মুক্তিযুদ্ধের কথা তোমরা বলো কেন? মুক্তিযোদ্ধাদের কথা বলো কেন? তখন আপনাদেরকে বুঝতে হবে এর ভিতরে জামাত শিবির ঢুকে পড়েছে এবং এই আন্দোলনটাকে অন্যভাবে নেওয়ার জন্য তারা একটা পায়তারা করতেছে। প্রত্যেকটা ক্যাম্পাসকে তারা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করছে। ছাত্রলীগ 69 থেকে শুরু করে 71 পর্যন্ত এই ছাত্রলীগ যেভাবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে এই আমার ছাত্রলীগ সেই ভূমিকা রাখবে। তারা ক্যাম্পাসে কোন শিবির জামাতকে প্রবেশ করতে দেবে না। আওয়ামী লীগের থেকে আমি নির্দেশ দিয়ে গেলাম, যদি কোনো থামাত শিবির ক্যাম্পাসে, যদি এই রবীন্দ্র ক্যাম্পাসে যদি কোন রকম অস্থিতিশীল ঘটনা করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তোমরা রুখে দিবা। এই দেশটি স্বাধীন করতে আমার বাপ ভাইদেরকে রক্ত দিতে হয়েছে, আমার মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। তোমরা তো বুঝবে না, তোমরা ইজ্জত নিয়েছো, এই ইজ্জতের বিনিময়ে দেশটি হয়েছে। আমার বাবার ইজ্জতের বিনিময়ে দেশ হয়েছে, আমার বাপ ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ হয়েছে। সেই মুক্তিযোদ্ধাকে তোমরা কটাক্ষ করেছো, তোমাদের নিস্তার নাই, তোমাদের নিস্তার নাই। তোমরা যে আন্দোলনে গিয়েছিলে, সেই আন্দোলন থেকে সরে যে তোমরা জামাত শিবিরের খবরে পড়েছো। তোমরা তাই যদি না হবে, বারবার তোমরা এই মুক্তিযোদ্ধা কোঠার উপরে কেন তোমরা আক্রমণ করছো? তোমরা শক্ত হাতে সব সময় আমাদের এই প্রহরীরা, ছাত্রলীগের মতো প্রহরীরা তোমরা পাহারা দেবা। কোন সময় যদি এই ছাত্র শিবির কিংবা কোনো বহিরাগত কেউ যদি ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসকে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাহলে তোমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবা। দেশ স্বাধীন করেছে আমাদের বাপ মা, এই স্বাধীন দেশে কোটা বিরোধী আন্দোলন হতেই পারে। তারা সে যৌক্তিক আছে, এটা এখন কোর্টে চলে গেছে। কোর্ট যেটা বলবে সেই কোর্টের নির্দেশ অনুযায়ী চলবে। আমরা বলবো ক্যাম্পাসে যেন কোন রকম যেন অস্থিতিশীল অবস্থা ঘটনা না হয়, কোনো গন্ডগোল করবে না, তোমরা কোনো গন্ডগোলের ভিতরে যাবে না। তবে একটি কথাই আমার থাকবে, আমার নেত্রীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করা হয়, আমাদের বাঙালির যদি কোনো কটাক্ষ করা হয়, আমার স্বাধীনতার যদি কোনো কটাক্ষ করা হয়, মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো কটাক্ষ করা হয়, সেই জায়গায় কিন্তু আমরা ছাড় দেব না। আপনারা যারা কোটা আন্দোলন করেছেন, বিসিএস আপনারা দেখেছি বিগত দিনে, যারা আপনার 18 সাল থেকে যারা কোটা আন্দোলন করেছেন, আপনি একটাও বিসিএস চান্স পান নাই। চান্স পেয়েছে কারা? কোঠা যারা আন্দোলন করছে তারা। আপনারা কত ভালো ছাত্র আমরা দেখেছি, আপনাদের স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি, ওই জায়গাতে আপনাদের কোনো জায়গা নাই, কোনো নামই আপনাদের নাই। যারা এই কোঠাতে যারা পরীক্ষা দেয়,
তাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে হয়, রিটেনে পাস করতে হয়, ভাইভাতে যেতে হয়, মান না চাকরি হয় না। আপনাদের সময় যেমন হাওয়া ভবন থেকে হয়েছে সেভাবে হয় না। আপনারা দেখান যারা কোটা ভিত্তিতে যারা হয়েছে তারা কেউ প্রিলিমিনারি দিয়েছে কিনা, তারা রিটার্ন দিয়েছে কিনা, তাদের ভাইবা হয়েছে কিনা, একটা বলতে পারবে যে তাদের ভাইবা হয় নাই? হয়েছে। আমি একটাই কথাই বলবো, এই ক্যাম্পাসকে কোনো রকম অস্থিতিশীল অবস্থা আপনারা করতে দেবেন না। আপনারা সবাই তোমরা এই ক্যাম্পাসের দিকে খেয়াল রাখবা যে এই ক্যাম্পাসকে যেন, এই শাহজাদপুরকে কেন যেন কোনো গন্ডগোলের আখড়া না বানায়। এই শাহজাদপুর আমাদের, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের মাটি। এই মাটিতে আমরা কোনো অবৈধ কাজ করতে দেব না, করতে দেব না, করতে দেব না।